অনেকটা ফ্রন্ট আছে, খুবই সুন্দর একটা লোকেশন। লোকেশনটা সবার আগে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে, যে ইন্দ্রপ্রস্থ আছে ইন্দ্রপ্রস্থের কাছে আপনারা এই প্রপার্টিটা পাবেন। খুবই সুন্দর একটা লোকেশন, লোকালিটিটা খুবই ভালো। দেখুন আশেপাশের পরিবেশটাও খুবই স্ট্যান্ডার্ড একটা পরিবেশ। তো অনেকেই আছেন একটা ভালো লোকেশনে ভালো বাড়ি চান, যে মোটামুটি জমিটা বেশি হবে, তাদের জন্য এই প্রপার্টিটা কিন্তু একদমই পারফেক্ট। এটা হচ্ছে গ্যারেজ আছে, দুটো গাড়ি আপনারা রাখতে পারবেন। আমি ভিতর থেকে সবটা দেখাবো। দেখুন গ্যারেজটা অনেকটাই বড় আর পুরো কভারেজ আছে, খুবই ভালো একটা গ্যারেজ। আর এইটা হচ্ছে পুরোপুরি রাস্তা, এই জায়গা থেকে শুরু করে একদম এই পর্যন্ত কিন্তু আপনারা এই বাড়িটা পেয়ে যাচ্ছেন। সবকিছু দেখুন ভিডিওতে, আমি সবকিছু ডিটেলসে বলে দিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট, এটা হচ্ছে বাড়িটার মেইন গেট। এই পজিশনে যা জায়গা আছে এই জায়গাতেও কিন্তু আপনারা দুটো বাইক রাখতে পারবেন, বা এই গেটটাকে যদি একটু বড় করে দেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি এখানে একটা ছোটোখাটো গাড়ি কিন্তু রাখতে পারবেন, সেই রকম পজিশন আছে। এই দিকটাতে কিন্তু আপনারা বাইক রাখতে পারবেন, সেই রকম জায়গা কিন্তু আছে। বাড়িটার চারিদিকে হচ্ছে অনেকটা খোলামেলা আছে। ফার্স্ট আপনাদেরকে গ্যারেজটা আমি একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা বড় গ্যারেজ। এইটা হচ্ছে গ্যারেজ, গ্যারেজটা হচ্ছে অনেকটা বড়। দেখুন অলরেডি একটা গাড়ি রাখা আছে। তারপর এইদিকে কতটা জায়গা, অনেকটা জায়গা আছে। মানে আপনারা এই গাড়িটাকে একটু সাইড করে দিলে কিন্তু এখানে আবার একটা গাড়ি রাখতে পারবেন, বাইক রাখতে পারবেন, অনেকটা বড়। উপরে পুরোপুরি টিন সেট করা আছে। এ হচ্ছে দরজা। বাড়িটার চারিদিকটা ফার্স্ট আপনাদেরকে একটু দেখাই, না হলে আপনারা বুঝতে পারবেন না যে চারিদিকে কতটা ওপেন স্পেস আছে। এখানে তুলসী মন্দির করা আছে। আর এই দিকটাতে দেখুন প্রায় 4 ফুটের মতো কিন্তু ছাড় আছে, 4 ফুটের মতো চারিদিকে ছাড়। পিছন দিকটা কিন্তু আরও বেশি ছাড়। এটা হচ্ছে বাড়িটার ব্যাক সাইড। কতটা ছাড়, এখানে একটা কল আছে, দেখুন অনেকটা ছাড় আছে। আপনারা যদি মনে করেন এইখানে একটা ঘর করবেন সেটাও কিন্তু সম্ভব। এবার আপনাদেরকে ভিতর থেকে দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি ইমন চৌধুরী, আপনারা দেখছেন আইসিএল এস্টেট। আর আইসিএল এস্টেটে যারা নতুন আছেন, আইসিএল এস্টেট ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজে বা ইউটিউব চ্যানেলে যারা নতুন, তারা কিন্তু অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাড়িটা কিন্তু রং করা নেই, বাইরেটা ভিতরটা একটু রং করে নিতে হবে, পুরনো রং করা আছে। যা আছে আপনাদেরকে সেটাই দেখাবো, কোনো রকম ভেজাল কিছু দেখাবো না, যেটা আছে সেটাই আপনারা একদম পেয়ে যাবেন। আর এটা হচ্ছে বাড়িটার মেইন গেট। এই যে গেটটা থেকে আমরা ঢুকছি এটা হচ্ছে ইস্ট ফেসিং গেট আছে। আর বাড়িটা টোটাল হচ্ছে সাউথ ফেসিং বাড়ি আছে, মানে এই বাড়িটা, এই যে গেটটা এটা হচ্ছে সাউথে আপনার মুখ করে বেরোচ্ছেন, আর ঢুকছেন হচ্ছে নর্থে মুখ করে। আর এই যে গেটটা এটা হচ্ছে ইস্ট ফেসিং গেট আছে, মানে আপনার বাড়িতে আপনি পশ্চিম দিক মুখ করে ঢুকছেন, পূর্ব দিক মুখ করে বেরোচ্ছেন। এইখানে ঢুকে এখানে কিছুটা জায়গা আছে, এই জায়গাটায় মানে একটা ওপেন স্পেস আছে। দেখুন রংগুলো কিন্তু একটু পুরনো হয়ে গেছে। বাড়িটা 10 ইঞ্চি সব গাঁথনি করা আছে, ভালো প্রপার্টি। আপনাদের কি করতে হবে, শুধু একটু রং করে নিতে হবে, আদারওয়াইজ আপনাদের কোনো আর এক্সট্রা খরচা কিন্তু করতে হবে না। এখানে পেয়ে যাচ্ছেন একটা লিভিং এরিয়া। দেখুন এখানে সোফা রাখা আছে, এখানে পাচ্ছেন একটা লিভিং এরিয়া। লিভিং এরিয়াটি কিন্তু অনেকটা বড় আছে, প্রায় 10 বাই 10 একটা লিভিং এরিয়া আছে। নিচটা কিন্তু মোজাইক করা, নিচে টাইলস বা মার্বেল কিছু নেই, আপনারা নিজেদের মতো করে নেবেন তাহলেই হবে। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমের সাইজ কিন্তু অনেকটা বড়। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আছে, বেডরুমটা প্রায় 12 বাই 11 একটা বেডরুম আছে। দেখুন একদম সিলিং থেকে শুরু করে সব কিছু দেখবেন, যে কোনো জায়গায় একটু ক্র্যাক নেই, ড্যাম্প পড়া নেই, কোনো কিছু নেই, শুধু আপনাদের রংটা করে নিতে হবে। এবার এই বেডরুম থেকে এই হচ্ছে ডাইনিং এরিয়া, এই ডাইনিং এরিয়া আপনারা যেতে যেতে পারছেন। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, অনেকটা বড় ডাইনিং এরিয়া। দেখুন এই পজিশন থেকে দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে লিভিং এরিয়া ছিল, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম ছিল। এদিকটা হচ্ছে 2 নম্বর বেডরুম, এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে ঠাকুরঘর, এখানে হচ্ছে টয়লেট। সবটা দেখাবো। ফার্স্ট আপনাদেরকে বেডরুমটা আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, অনেকটা বড়। এই বেডরুমটা কিন্তু আগের বেডরুমের থেকে অনেকটা বড় আছে, স্পেস আছে, অনেকটা ওপেন স্পেস আছে। এখানে খাট রাখার পরেও, আলমারি রাখার পরেও কিন্তু অনেকটা ওপেন স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। দুদিকে দুটো জানলা আছে, এসির পয়েন্ট করা আছে। আর এইটা হচ্ছে ডাইনিংটা ছিল, আর এইটা হচ্ছে কিচেন। আপনাদেরকে একটু রেনোভেশন করে নিতে হবে, কারণ বাড়িটা একটু পুরোনো বাড়ি, জাস্ট আপনাদের রেনোভেশন করে নিতে হবে। বাট কোনো জায়গায় ক্র্যাক ড্যামেজ এইসব কিন্তু নেই। এটা হচ্ছে ঠাকুরঘর আছে, পুরো সেপারেশন ঠাকুরঘর আছে। দেখুন ঠাকুরঘরটা অনেকটাই বড় আছে। আর এইখানে হচ্ছে টয়লেট, ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড় আছে। আর এইটা হচ্ছে ব্যাক সাইড, বাড়িটার ব্যাক সাইডে হচ্ছে এটা। দেখুন অনেকটা জায়গা, এদিকটা তো দেখুন অনেকটা জায়গা আছে, কতটা খোলামেলা। এখানে একটা নারকেল গাছ আছে, এইদিকেও চাইলে ঘর আপনারা কিন্তু বাড়াতে পারবেন। এটা হচ্ছে বাড়িটার ব্যাক সাইড।
লোকেশন হচ্ছে বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে, একদমই মোড়ের কাছে এই প্রপার্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন। দাম হচ্ছে ৮০ লক্ষ টাকায় আপনারা এই বাড়িটা পাচ্ছেন। কারণ এই লোকেশনে জমিটারই দাম, এখানে প্রায় ৩০ লক্ষ টাকা জমির দাম আছে, কাঠা পার কাঠা ৩০ লক্ষ টাকা। পেপারস অল ওকে আছে, লোন নিয়ে কিন্তু আপনারা এই প্রপার্টিটা কিনতে পারবেন। এবার আপনাদেরকে ছাদটা দেখাবো। এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি। বাড়িটায় কিন্তু আপনাদের একটু খরচা করতে হবে, বাট বাড়িটা নো ডাউট একদম ভালো বাড়ি আছে। কনস্ট্রাকশন কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু কিন্তু ভালো। কারণ এই লোকেশনে বাড়িটার উনি দাম চাইছে না, উনি চাইছে হচ্ছে আপনার জমিটারই দাম চাইছে। কারণ এখানে ৩০ লক্ষ টাকা কাঠা। এখানে একটা ছোট রুমের মতো আছে যেখানে পাখি রাখা আছে এই মুহূর্তে। আর এই হচ্ছে ছাদ। দেখুন, ছাদ থেকে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে ছাদ আছে, অনেকটা ওপেন স্পেস। আর লোকেশনটা খুবই ভালো, একদম ডাকবাংলো মোড়ের কাছে এই প্রপার্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ৮০ লক্ষ টাকায়। সামনাসামনি আসুন, দেখুন, কথা বলুন। তো অতি অবশ্যই সামনাসামনি আসুন, দেখুন, কথা বলুন। দেখুন লোকেশনটা খুবই ভালো। তো সামনাসামনি আসুন, দেখুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।